সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভোটের আগের দিন থমথমে নন্দীগ্রামের দিকে যদি নজর রাখি, বিজেপি কর্মী খুনে পাল্টা আক্রমণ। ভোটের আগে থমথমে নন্দীগ্রাম, তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। এক কাপড়ে ঘর ছেড়েছেন অনেকেই, বিজেপি কর্মী খুনে পাল্টা আক্রমণ। এবং ভোটের আগের দিনের যে ছবি আমরা দেখছি, নন্দীগ্রাম, থমথমে নন্দীগ্রামের ছবি আমরা দেখতে পাচ্ছি। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে ঠিক আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কাল ষষ্ঠ দফার ভোট মেদিনীপুরে, এবং নন্দীগ্রামে ভোটের আগের দিন শাসক বিরোধী এই লড়াই কতটা রাজনৈতিক প্রভাব তৈরি করেছে? একদমই, নন্দীগ্রামের রাজনৈতিক যে তাৎপর্য সেটা তো থাকবেই, কারণ 2007 সালের পর শুধু রাজ্য নয়, দেশবাসী নন্দীগ্রামকে চেনে। কারণ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের আন্দোলন শুরু হয়েছিল এবং এই আন্দোলনই রাজ্যের পালা বদল হয়ে যায় 2011 সালে। এবং এরপর আজ যে গন্ডগোল হয়েছে, অর্থাৎ এই নির্বাচনের দুদিন আগে থেকে যে গন্ডগোলের সূত্রপাত, সেখানে বিজেপি কর্মী খুন হয়েছে এবং পাল্টা তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছে, আগুন ধরানো হয়েছে, রীতিমতো গন্ডগোল এবং অশান্তির এই জের। অর্থাৎ এক সময়ে যে আন্দোলন তৈরি হয়েছিল, শাসক দল সরে গেছে। আজ 2011 সালের পর শাসক দলের বদল হয়েছে। যারা আন্দোলন করে ক্ষমতায় এসেছিল 2011 সালে, আজ সেই শাসক দলের বিরুদ্ধে আবার আন্দোলন করছেন। যিনি নন্দীগ্রামের আন্দোলনে সেদিনকে বিরোধী দলের সঙ্গে ছিলেন, সেই শুভেন্দু অধিকারী, এবং আজ তিনি এখনো আন্দোলনে, কারণ এখন তিনি আবার বিরোধী ভূমিকায়। অর্থাৎ সেদিনের যে বিরোধী দল, তারা শাসক দল আজ, এবং আজ সেই বিরোধী দলেরই একজন, তিনি আজ বিরোধী দলেই রয়ে গেছেন। এবং সেই শাসক দলের বিরুদ্ধে তার আন্দোলন আজ নন্দীগ্রামকে আর অন্য মাত্রা দিচ্ছে, এবং নন্দীগ্রামে আবার সেই অশান্তি এবং আবার গন্ডগোল, এবং যেখানে শাসক দলের মন্ত্রীরা ছুটে গেছেন, কারণ নির্বাচন রয়েছে আর কয়েক ঘন্টা পরেই। শাসক দলের মন্ত্রী নেতা, তাদেরকে ঘিরে বিক্ষোভ হয়েছে, তৃণমূল কর্মীদের উপর আক্রমণ হয়েছে, শাসক দলের কর্মীদের উপর আক্রমণ হয়েছে, বিরোধী দল বিজেপি, তাদের কর্মী খুন হয়েছে। আর তাই এই শুধু তমলুক কেন্দ্র নয়, তমলুক কেন্দ্রের মধ্যে নন্দীগ্রাম পড়ে, তাই তমলুক কেন্দ্র নয়, এই তমলুক কেন্দ্রের মতন অন্য কেন্দ্রেও এর প্রভাব পড়তে পারে। এই যে ঘটনা, অর্থাৎ নন্দীগ্রামের যে রাজনৈতিক তাৎপর্য, রাজনৈতিক তাপ উত্তাপ, তার প্রভাব অন্য কেন্দ্রেও পড়তে পারে, শুধু তমলুক কেন্দ্র নয়। কারণ এই শাসক দল এবং বিরোধীদের যে আন্দোলনের ইতিহাস নন্দীগ্রামের, তার প্রভাব অবশ্যই রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তমশ্রী। বেশ, বিশ্বজিৎ। রট বসা বয়া কুলি চলিছে গো, কারো ঘরে কেউ নাই গো। এই কান্নার আওয়াজ আমরা গতকালকেও শুনেছিলাম, কারণ বুধবার বিজেপি কর্মী খুনের পাল্টা হিসেবে একের পর এক দোকানে ভাঙচুর, আগুন, তৃণমূল কর্মীদের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তাদের ঠিকানা এখন ত্রিপলের অস্থায়ী শিবির। এদিকে নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, সিবিআইকে দিয়ে তদন্ত হোক। রট বসা বয়া কুলি চলিছে গো, কারো ঘরে কেউ নাই গো। নন্দীগ্রামে স্বজন হারানোর কান্না, খুনের পাল্টা হামলা, ভাঙচুর, আগুন, সর্বস্ব খুইয়ে কান্না। আমার কাছে সব চলিছে গো, কি লিয়া রইব আমারে গো বাবা। আমার যে ছেলে পুলে চাউ ধান টোকা সেখালিয়া খাই যাব গো। বুধবার গভীর রাতে নন্দীগ্রামে খুন হন বিজেপি কর্মী। এর পাল্টা বৃহস্পতিবার আসরে নামে বিজেপি। প্রথমে জায়গায় জায়গায় বিক্ষোভ। বেলা বাড়তেই সোনাচূড়ার মনসা বাজারে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় একের পর এক দোকানে। তৃণমূল কর্মীদের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এতে অনেকেই ঘর ছাড়া দলীয় কর্মীদের সাউথখালী জলপাই গ্রামের অস্থায়ী ক্যাম্পে এনে রেখেছেন তৃণমূল। ঘর দর ভাঙিয়া দিচ্ছে, কাপড় চুপুর যাই যা কিছু থাকলে ব্যাগ নেই, শেষ। আমার আর কিচ্ছু বলতে নেই। ছেলে পুলেকে মারিয়া শেষ করে দিচ্ছে।
আমার বলতে আর কিচ্ছু নেই রে বাবা, আমার বলতে আর কিচ্ছু নেই। বিজেপি কর্মী খুন, তার পাল্টা ভাঙচুর, আগুন। 4টি বুথ এলাকার ঘরছাড়ারা মাথা গুঁজেছেন এই অস্থায়ী ত্রাণ শিবিরে। এদের মধ্যে কেউ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কেউ আবার তৃণমূলের বুথ সভাপতি। 5 জন বিজেপি দুষ্কৃতী আমার বাড়ি ফুল আক্রমণ চালা। আমার বাড়িতে ঢুকে বাড়ি থেকে আমাকে মারধর করে টেনে টেনে লেসে আমাকে আমার স্ত্রীকে ওরা যা ঢুকেছে পুরো আমাদের বাড়ি ভার দর ভাঙচুর করে আরম্ভ টোটো করে এগারে লুটপাট করা শুরু। অভিষেক ব্যানার্জি যে আসছে নন্দীগ্রামে, ওই নন্দীগ্রামে মিটিং এ যাওয়ার জন্য আসিয়া আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে। ছেলেকেও মারছে, আমার স্বামীকেও মারছে, মোটরসাইকেল পুড়িয়ে খালে পুকুরে ফেলে দিচ্ছে। বুধবার রাতে নন্দীগ্রামে খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। এ নিয়ে বৃহস্পতিবারই সিবিআই তদন্তের দাবিতে সরব হন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই একই সুর শুক্রবার শোনা গিয়েছে নিহত বিজেপি কর্মীর পরিবারের মুখে। আমরা চাইছি যে দোষীর শাস্তি হোক এবং এর রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই, সিবিআই তদন্তের উপরে আমাদের আস্থা রয়েছে। নন্দীগ্রামের যে মনসা বাজার যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে এই মুহূর্তে দোকানপাট সব বন্ধ এবং এই মনসা বাজার এলাকা কার্যত জনশূন্য। তবে এই যে রাস্তা যেটা খেজুরির দিকে গেছে, সেই রাস্তা দিয়ে এখনো পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকলেও টোটো সহ বিভিন্ন ছোট গাড়ি যাতায়াত করছে। শনিবার ভোট, তার আগে থমথমে নন্দীগ্রাম। নিউজ 18 বাংলা।